ওকে এভরিওয়ান, সো আজকে ডেট করবো রিয়েল পেয়ারে অ্যান্ড ডলার একটু বাড়াই নেই। अब यार ওকে ওকে তো আমার বায়ার ওখান থেকে কন্টিনিউ করতেছে না কেন? ওকে, তো এটা সেল করার লজিক যে আমার এখানে তো রিয়াকশন রিয়েল পেয়ারে একটা সমস্যা বুঝছো, যে শর্ট টাইম করতে পারি না, 3 সেকেন্ড আগে চক্কর পরটাই আর পরেরটা করতে পারি না। ওকে, তো এটা প্রফিট থাকবে, এটা শিওর থাকো, কেননা আমার যে কি লেভেল ছিল না, আমি বায়ারকে চান্স দেওয়ার পরও সেখানে স্ট্রংলি কন্টিনিউ করেনি, তো এই লেভেলকে এক্সপেক্ট করছে। ঠিক আছে, তো লাস্ট হলে এটা নিতে আসতে হবে। ওকে, সো বাই না ইয়ার। ওকে, প্রফিট অ্যান্ড সেম লেভেল থেকে আমার সেলার আছে সেম লেভেলে, অ্যান্ড যদি ওখানে হিট করে, ওকে 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 আমার বায়ার উইক এটা আমি শিওর। অ্যান্ড যদি লেভেলে হিট করে এগেন, তো বায়ার উইক আমার, আচ্ছা আমার বায়ার যদি উইকই হয় তাহলে তো এখান থেকে সেলার কন্টিনিউ করতে পারতো। ওকে, তো এখানে বাই করছি, পড়ছে পড়ছে। তো এখানে বাই করার সিম্পল লজিক যে আমার বায়ার আদৌ এখানে উইক না। ঠিক আছে, তো আমার বায়ার এখানে উইক না, এটা উইকনেস দেখাতো সবাইকে, বুঝতে পারছো? তো আমার বায়ার আসলে উইক না, কিন্তু আমার বায়ার স্ট্রংলি আছে মার্কেটে, অ্যান্ড এটাও আমাকে প্রফিট দিতে হবে। তো এটা আমার এন্ট্রির উপর যেতে হবে। লাস্ট সেকেন্ড হলো আমার বায়ার এখানে উইক না। ভাই এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না, বলছে আমার বায়ার কিন্তু এখানে উইক না। তো আমার এই যদি কি লেভেলকে যদি এক্সপেক্ট করে, ওকে সেম কি লেভেলকে এক্সপেক্ট করছে আমার মার্কেট, তো এখানে কিন্তু আমার বায়ার উইক ছিল না, তবু হয়তো এই চারা আমার লেভেল ব্রেক করে, এটা ভালো লাগে না আমার। তো সেম কি লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে মার্কেট, তো এখানে কিন্তু ভাই এটা লজিক্যালি কিন্তু এটা বাই হতো, বাট হলো না, কিছু বলার নাই। ঠিক আছে, তো এটা বাই না হওয়ার লজিক কি? ওকে, সো এটা এটা প্রফিট হবে, এটা আমার প্রফিট থাকবে এটা, বাট এটা লস যাওয়ার লজিক কি আমার? ওকে, লস যাওয়ার লজিকটা কি? এটা আমার তো বায়ার স্ট্রংলি ছিল মার্কেটে। ঠিক আছে, কোনো একটা লজিক ছিল যেটা আমি ফলো করতে পারিনি, তো সো ওটা আমার দোষ, মার্কেটের দোষ না। অ্যান্ড এইটা নেওয়ার পর আমরা যাবো ওটিসি পেয়ারে, রিয়েল পেয়ারে না। অ্যান্ড ক্যান্ডেল মেবি বেশি বড় হবে না এটা। ওকে, সো এটা আমাদের প্রফিট, বাট এইটা আমাদের প্রফিট থাকার কথা ছিল, বাট 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 ওকে ওকে ওকে, তো এটা এইখানে ট্রেড নেওয়া রিস্ক হবে, অ্যাবনর্মাল ক্যান্ডেল আসতেছে এখন। তো আমার এখন ওটিসি পেয়ারে যাবো, আমি ওটিসি পেয়ারে আমার পার্সেন্টেজ বেশি থাকে। তো ওকে, তো ওটিসি পেয়ার একটা টার্গেটিং পেয়ার লাগবে আমার, যে পেয়ারের টার্গেট আছে আসলে। ওকে, তো মার্কেট একটার ওর একটা লো লাগাচ্ছে, তো এটা লো লাগানো হয়ে গেছে, এই ইন্ডিভিজুয়াল লেভেল ব্রেক করে ফেলছে, তাহলে টার্গেট এখন এসে এই জায়গায় টার্গেটটা শিফট হয়েছে মার্কেটের। ওকে, তো সো আমরা টার্গেট অনুযায়ী এগাবো, টার্গেটের বাইরে আমরা কিছু করবো না। অ্যান্ড এখানে একটা সুবিধা কি, 5 সেকেন্ড 10 সেকেন্ড করতে পারবা, এটাই। অ্যান্ড ওটা আমার লস যাওয়ার লজিকটা কি আমি ঠিক বলতে পারতেছি না, বাট তবুও ওটা আমাকেই বের করতে হবে যে আসলে লস যাওয়ার লজিক কি। আচ্ছা, যদি আমার ওকে, তো আমার বায়ার এখানে কন্টিনিউ করতে পারতো, বাট এত উইক কেন বায়ার আমার? তো আমার বায়ার এত উইক কেন? এন্ট্রি পড়া নেই আমার। ওকে, তো এখন পড়বো, ঠিক আছে। ওকে, পারফেক্ট এন্ট্রি পড়ছে আমার দুটাই। তো একটা এন্ট্রি করতাম, মাল্টিপুল ট্রেড করি না আমি। তো এখানে লজিক্যালি বেসিসে ভাবো যে আমার বায়ার যদি চাইতো, তো দেখো আমার সেলার ফার্স্ট অফ অল বায়ারকে চান্স দিয়েছে যে কন্টিনিউ করার জন্য, বাট আমার বায়ার উইকনেস শো করতেছে। ঠিক আছে, তো এখানে তো সেলার আসবে, কেননা আমার সেলার মোমেন্টাম আছে একটা। তো ভাই লজিক্যালি বিষয়গুলো যখন ভাববা, ট্রেড করেও মজা পাবা। ওকে, তো
ভিডিও বেশি বড় হচ্ছে, 10 মিনিট করে। আচ্ছা, আর বেশি না, আর ট্রেড করো 5টা ক্যান্ডেল 1 লাখ। একটা ক্যান্ডেল মিস দিব না। তো ওভারল্যাপ করছে কেন? ওটা কোন লেভেলকে হিট করছে? কোন লেভেলকে হিট করছে? এটা ওভারল্যাপ করলো কোন লেভেলকে হিট করছে? এটা ওকে, লজিক্যালি এটা আনলজিক্যালি ওভারল্যাপ করছে। তো যখন আনলজিক্যালি ওভারল্যাপ করে তখন রিভার্স করে ক্যান্ডেল। এন্টি পরে নাই, ওকে পড়ছে এন্টি। তো এখানে লজিক ছাড়া আমার সেলার ওভারল্যাপ করছে, তাই না? তো এখানে বায়ার তো আছে, স্বাভাবিক এটা। তো যখন তোমার কাছে লজিক থাকবে বিষয়গুলোর, তখন তুমি ট্রেন্ডের এগেনস্টেও ফাইট করতে পারবা, ট্রেন্ডের সাথেও ফাইট করতে পারবা, বুঝছে? এটাই ঠিক আছে। আর ডিফিকাল্ট কিছু না। আর অনেকে একটা বিষয় আমি ক্লাসে বারবার কিন্তু বলেছি, পুরোপুরি না শিখে ডিপোজিট করা। কারণ একটা সেট আপে প্রথম কয়েকদিন শেখানোর পরে কয়েকদিন ভালো ওয়ার্ক করবে, মাঝখানে ওয়ার্ক করবে না। তোমাকে আমার সেটা আমি যেগুলো শেখাই, আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেন্টরের ক্ষেত্রে, যখন মেন্টরগুলো যেগুলো শেখাই ওগুলো তো তোমাকে খাপ খেতে হবে আগে, বুঝতে পারছো? ওগুলো সেট আপে তোমাকে মানিয়ে নিতে হবে, শিখতে হবে, দেন তখন এসে তুমি একটা কিছু করতে পারবে। আর যদি এমনি যদি আজকে শিখিয়ে দিলাম, কালকে লাইভে শিফট হলো, পরে লস করলো, তখন মেন্টরের দোষ। ওকে, তো এটা সেল করা লজিক, ওকে পারফেক্ট এন্ট্রি পড়ছে আমার। তো 200তে হিট করার পর সেলার আসবে, স্বাভাবিক এটা। তো রাউন্ড নাম্বার 200 ওটা, ওকে, তো প্রফিট থাকবে এটা আমাদের। তো দেখো, তো যখন বিষয়টাকে খাপ খেয়ে নাও, ঠিক আছে? ট্রেড করো, মাল্টিপুল ট্রেড করবো না, একটা ক্যান্ডেলে একটার বেশি এন্ট্রি ফেলাবে না, ঠিক আছে? তো প্র্যাকটিস করো, যত পারো প্র্যাকটিস করার পর একটা যখন গ্রিপ আসবে হাতে, তখন ট্রেড করে মজা পাবা, ঠিক আছে? এই আমি যে ট্রেড করতেছি প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেল, তো এগুলো কি একদিনে শিখছি আমি? হ্যাঁ। তো আমি তো কিন্তু এখনও প্র্যাকটিস করি, তোমরা কিন্তু খুব ভালো করে জানো আমি কিন্তু এখনও প্র্যাকটিস করি কিন্তু, তাই না? তো লাস্টে হলো পুশ দিবি এখানে সেলার আমার, ওকে? তো আমার লস এটা, অ্যান্ড লাস্ট সেকেন্ডে লস করা যে সেটা আমার সমস্যা নেই। তো এটা ওকে, যদি এখানে পাই, বাই করছি, এখান থেকে বাই করছি আমি, বেটারটা পর আর পড়ছে। আচ্ছা, এখান থেকে নেই, ওকে। যদি আর একটু উপরে হবে, এখন থেকে মাল্টিপল ট্রেড পড়ছে, মানে কেমনটা লাগে? এটা ডজি টাইপ, এটা ক্যান্ডেল হবে ডজি টাইপ, বেশি বড় হবে না এটা। তো কথা ছিলাম যে আসলে হ্যাঁ, যেগুলো সেট আপগুলো শিখবা, প্র্যাকটিস করা, যখন হাতে একটা গ্রিপ আসবে তখন তুমি লাইভে শিফট হও, ওকে? তোর ইমোশন জিনিসটা অনেক বাজে জিনিস, এটাকে কন্ট্রোল করতে পারলে তুমি ট্রেডিং লাইফে সাকসেস। যেটা আমার ভরপুর আছে ইমোশন, তো এটা একটু লস গেছে আমার, তো সমস্যা নেই। যদি একটু এন্ট্রি পারফেক্ট হতো তাহলে ওকে। তো আমার বায়ার এখান থেকে এন্ট্রি করছে, এন্ট্রিটা মাথায় রাখবা যে আমার বায়ার এখান থেকে এন্ট্রি করছে, অ্যান্ড সেলার আমার সেলার, ওকে। এইটা কি লেভেল আমার একটা, তো কি লেভেল থেকে আমার আরেকটু উপরে শিফট হও, ওকে। সো যদি এই লেভেলটা হিট করা একটু নিচে, আচ্ছা সমস্যা নেই। তো এখান থেকে বাই করলাম আমি, যেহেতু সেল করতে পারি নাই প্রিভিয়াসলি, এখান থেকে আমার বায়ার এন্ট্রি করছিল, তো ওগুলো আমার মাথায় আছে এগুলো। তো দেখো, যে কোনো সেট আপ হোক, আগে ট্রেড করো, প্র্যাকটিস করো, বিষয়গুলো একটা গ্রিপ নিয়ে আসো হাতে, ঠিক আছে? তারপরে লাইভে শিফট হও বা মাল্টিপুল টাকা কামাও, বুঝছো? আর একজন ট্রেনার, আমাকে ট্রেনার মানতে হবে না, আমি একজন ফ্রেন্ড হিসেবে বলতেছি। আমি একটা ফ্রেন্ড কখনো একটা ফ্রেন্ডে খারাপ চায় না কিন্তু, ঠিক আছে? তো একটা ফ্রেন্ড কখনো একটা ফ্রেন্ডের কিন্তু খারাপ চায় না। তো আমার এই কি লেভেল ব্রেক করে ফেলছে। তো আমি বলবো তোমরা আগে শিখো, প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, দেন তারপরে তোমরা লাইভে শিফট হও, এর আগে না।